ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা করতে পারবেন। তো ক্রাইটেরিয়া ফুলফিল সবাইকে করতে হবে, যারা বিএনপি আসলে জামাত তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, তাহলে হবে নাকি? এটা বলাটা অপ্রয়োজনীয়। কিন্তু উনি বলেছেন, তো উনি কি কম বুঝেন? উনি এটা বুঝেই বলেছেন, ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে যত ঝামেলাটা বাঁধবে আর কি। যাই হোক, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, ডাক্তার জাহিদুর রহমান আমাদের কাছে অপরিচিত ব্যক্তি না। ওনাকে আমরা খুব ক্লোজলি বিভিন্ন সময় এই টক শোতে দেখেছি, আমার সঙ্গে বহুবার বসেছে, টক শোর বাইরে ওনার সঙ্গে আমার বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে, আমাদের এখানে অনেকবার এসেছেন। কাজে এর মাধ্যমে ওনাকে কিন্তু আমরা মোটামুটি চিনি। উনি আমার সঙ্গে একবার একটা টক শোতে প্রবল বিতর্ক ওনার সঙ্গে আমার, সেটা হলো উনি বলেছেন উনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করেন না। আওয়ামী লীগ তাহলে কি? আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী, এটা উনি বহুবার বলেছেন। মানে এটা আমার সঙ্গে তার বাহাস হয়েছে। তো ঠিক আছে, এটা ওনার অপিনিয়ন। সেই উনি এখন বলতেছেন যে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন পদেও আছেন, তারা যদি ওটা দলীয় কার্য, যেহেতু এটা নির্দলীয় নির্বাচন হবে, কাজে এখানে অংশ নিতে পারবেন। এর মানেটা কি? এর মানে এটা বলতে ওরা হৃদয় ভেঙে গেছে, আমি শিওর। কারণ আগে যেটা বলছেন ওটা হল বিশ্বাস, এখন যেটা বলছেন এটা দায়িত্ব। উনি দায়িত্বটা পালন করছেন, মানে বিএনপির দলের এটা মনোভাব। এটা আমি মনে করি, আমি যেভাবে ব্যাখ্যা করি, বিএনপি নিজেরাই দলীয়ভাবেই মনে করে যে আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগকে না, মানে আওয়ামী লীগ যারা করেন এই ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয়ভাবে অংশ নিতে পারবেন, এটা বিএনপি এখন মনে করে। আমি ব্যক্তিগতভাবে এই মনোভাবের পক্ষের লোক, আমিও তাই মনে করি। দেখেন, আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, বিচারের আগ পর্যন্ত, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা হয়েছে। যে আইনে করা হয়েছে এই আইনটাকে আমি অপছন্দ করি। আমার বিবেচনা এটা একটা কালো আইন। আমি মনে করি কোনো রাজনৈতিক দলেরই রাজনীতি করার অধিকার থেকে তাকে বঞ্চিত করার কোনো আইন থাকা উচিত না, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ আমার মনে করো আইন চলবে না, তাই না? কারণ আইন তো করছে একটা, এটা আওয়ামী লীগের আইন, কিন্তু তো তারা করছে, এটা ভালো কথা করছে। এই আইন চলতেছে এখন, আমি পছন্দ করি না, কিন্তু আমি অমান্য করি না। আমি কিন্তু অনেক আইনই পছন্দ করি না, কিন্তু আমি কিন্তু অমান্য করতে পারবো না। যত আমার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, আমি আইন চেঞ্জ করব। কিন্তু যদি না পারি, যতক্ষণ পর্যন্ত আইনটা আছে আইনটা আমাকে মানতে হবে। সেই বিচারে আওয়ামী লীগের রাজনীতি করার এখন আপাতত কোনো অবস্থা নাই, সুযোগ নাই। জাহেদ সাহেব ব্যাখ্যা দিয়েছেন যে এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক একটা নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার। সেই বিচারে আমার কাছে ওনার যুক্তি গ্রহণযোগ্য মনে হয়। এবং এখান থেকে আমি যেটা পাই, আসলে এইটাই হলো আওয়ামী লীগের ব্যাপারে বর্তমান সরকারি দলের মনোভাব, এবং এই মনোভাবটাকে আমি সাধুবাদ জানাই। আমার কথা কিন্তু পরিষ্কার। তো আমার কথা হলো কি, তো আপনারা যেটা এই কথাটা বললেন, আপনাদের এই যে একটা মানে যাকে আমি সাধুবাদ জানাইলাম, এই জিনিসটা সুপ্রিম কোর্ট বারের সময় কোথায় আসিল? সুপ্রিম কোর্ট বারে আপনি 40 জন লোকের মনোনয়নপত্র বাতিল করলেন কেন ভাই? কেন বাতিল করলেন? ওটা তো অরাজনৈতিক নির্বাচন ছিল, তো ওটা আপনার কাজটা ঠিক করেন নাই। এখন আপনি কিছু কাজ ঠিক করবেন, কিছু কাজ বেঠিক করবেন, এটা কিন্তু খারাপ জিনিস, এটা খুবই খারাপ জিনিস। আপনি সুবিধা অনুযায়ী করবেন, সুবিধা অনুযায়ী করবেন না। এইখানে কেন হয়েছে সেটা আমি বলি। আসলে বিএনপি মনে মনে হয়তো চায় ভোট নেওয়া গেছে, তারা ভোটার হতে পারবে কিন্তু প্রার্থী হতে পারবে না, এমনটি হয়েছিল। এখন আমি বলি এটা কেন হচ্ছে, এই কারণটা আমি বলি। কারণটা বললে আপনাকে, রাজনীতি তো সবাই করে, বিএনপি রাজনীতি করে, জামাতও রাজনীতি করে, আওয়ামী লীগও রাজনীতি করে, যার যার রাজনীতি শেষে করে। এই যে স্থানীয় সরকারে যে বিএনপি এটা রাজি হয়েছে, কেন রাজি হওয়ার পিছনে আমার যেটা বিবেচনা, কারণটা আমি বলি, ব্যাখ্যা করি। কারণটা হলো গিয়া যে ওনারা চিন্তা করছে এই গত নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপি প্রচুর পাইছে, প্রচুর। এটা বিএনপি স্বীকার করুক আর না করুক, এটা আমি মনে করি আওয়ামী লীগের ভোট বিএনপি প্রচুর পাইছে। তাহলে অনেকে বলে তাহলে জামাতের তো ভোট পাইল কেমন করে? জামাতের ভোটটা হয়েছে বেসিক্যালি আমার বিবেচনায় যে জামাতের ভোট প্লাস বিএনপি কিছু বিদ্রোহী আছে, যারা নাকি যে এমপি দাঁড়াইছে তারা ফেল করাতে চায়, তারা জামাতকে দিছে। আর বেসিক্যালি আওয়ামী লীগের ভোট 80% বিএনপি পাইছে, এবং আওয়ামী লীগ এই বিশ্বাস থেকে বিএনপিকে ভোট দিছে যে নির্বাচনের পরে হয়তো তারা তাদের উপরে নিপীড়নটা কম চালাবে, তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দিবে, এই আশার থেকে করছে। ওই আশাটা বাস্তবায়িত হয় নাই। এখন
বিএনপির ভয় হলো স্থানীয় সরকার নির্বাচনে এখানেও যদি আমরা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখি তাহলে এবার হয়তো আওয়ামী লীগের ভোট অন্যদিকে চলে যেতে পারে। এটা বিএনপি চায় নাই, না চায় বিএনপি বলছে আসলে সবাই যার যার শক্তিতে খেলি, তোমার শক্তি আমি চাই না, ওরেও দিও না, তুমি তোমার শক্তি নিয়ে খেলো, আমি আমার শক্তি নিয়ে খেলি। এটা হলো বিএনপির পলিসি। আমার ধারণা কিন্তু ভুল হইতে পারে ভাই, আমি যেটা বুঝি সেটা আমি বলতেছি। কাজে বিএনপি এখন চাচ্ছে যে আওয়ামী লীগের ভোট যেন কোনোভাবে রাগ করে আমার উপর রাগ করে যেন জামাতকে দিয়ে না দেয়। অতএব বাবা তোমার ফ্রি করে দিলাম, তুমি তোমার শক্তি নিয়ে খেলো, আমি আমার শক্তি নিয়ে খেলি, জামাতের শক্তি নিয়ে খেলুক। এটাও কিন্তু ভালো, আমি এটা কিন্তু খারাপ বলছি না। আমার ধারণা এই পলিসির কারণে, এবং দেখেন আপনি আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র, যাদের বিরুদ্ধে মামলা নাই, তারা স্বতন্ত্র নির্বাচন মানে যার যার মতো নির্বাচন অনেকে অংশ নিবে। আমরা বিএনপি আওয়ামী লীগকে অনেকবার পরাজিত করার নজির আছে। জামাতে ইসলাম এই পর্যন্ত আওয়ামী লীগের সাথে নির্বাচন করে কখনো জিতবার নজির নাই। এক নম্বর, আমরা এবার তো জিতে নাই, আমরা বিরোধী দল। আমরা এক নম্বর। আপনি শুনুন, আমি কিন্তু আবার কথা বললে আমি জাস্ট বন্ধ করে সময় কম, আমরা আমি ওনার একবারে উনি যদি আবার কথা বলে আমার কথার মাঝখানে না, আপনি আমি অনুরোধ করছি আপনাকে যে আপনি কোনো কথা বলেন না। আমরা একটু মোশাররফ আহমেদ ঠাকুর ওনার কথাগুলো 91 সালে নিঃশর্তে জামাত সমর্থন দেয়নি। 3 খান মহিলা সদস্য নিয়ে আওয়ামী লীগকে বিএনপিকে সাপোর্ট দিয়েছিল। বিএনপির 140 ছিল আর আওয়ামী লীগের কত ছিল ভাই? 61 না 68? মাসুদ ভাই 88 মানে 80 বা এরকম 91-তে 91-তে ওই 91 128 কত এরকম ছিল না না বিএনপি ছিল 140 আর আওয়ামী লীগের সম্ভবত 80 এই বা 88 এরকম ছিল। 88 তো যাই বিএনপি যদি ওই সময় মনে করত যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য জাসদ বামপন্থী এদেরকে সবাইকে একত্রিত করে সমর্থন নিয়ে 10 সিটের সমর্থন নিয়ে এটা আসতে পারত। তো ওই সময় জামাতের সর্বোচ্চ আসন সংখ্যা সম্ভবত ওইবারই পাইছিল 18, আর বিএনপির থেকে মহিলা সদস্য তারা নেই 2টা বা 3টা এরকম। তো এটা নিঃশর্ত সমর্থন না, গেল 1। 2 নম্বর, জামাত 86 সালে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করছে। প্রথম স্বাধীনতার পরে প্রথম ইলেকশন করলেন স্বনামে 86 সালে। 91 সালে বিএনপিকে সমর্থন দিল 2 সদস্য বা 303টা মহিলা আসনের ভিত্তিতে বিনিময়ে। কিন্তু 3 বছরের মাথায় 1.5 বছর আগে, 5 বছর পূর্ণ হওয়ার 1.5 বছর আগে আওয়ামী লীগের সাথে রিজাইন করে দিচ্ছে পার্লামেন্ট থেকে। আওয়ামী লীগের সাথে গড় সংসার করে পাইছে 96 সালে 3 আসন, 3টা একা নির্বাচন করে 3টা, আর বিএনপির সাথে এলাই করলে পায় 18টা 19টা। তো এই জন্য আমি আপনি বলছি যে তারপর 96 সালে যখন বুদ্ধোদয় হয়েছে যে আওয়ামী লীগের সাথে গেলে তো আসন পাই 3টা আর বিএনপির সাথে গেলে পাই 17টা থেকে 18টা 19টা। তো 98 থেকে আবার বিএনপির সাথে। তো এবং 2008-এর নির্বাচনে বিএনপি যেতে চায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন এই সাজানো নির্বাচনে গেলে বিএনপি সমর্থিত লোকজন আসন পাবে 30টা। তাদের এক নেতা যিনি করেছেন, তো 19 সেক্রেটারি জেনারেল ওই সময়ের, তিনি বলছেন তাইলে আমরা নিজেরাই যাব। এবং খালেদা জিয়ার দরজার সামনে উনি বলেছেন যে আপনাদের খালেদা জিয়া তো 1 লাইন বেশি বোঝে। তো তিনি ফাঁসির কাস্টে ঝুলে এটার দাম পরিশোধ করেছেন, মূল্য পরিশোধ করেছেন। তো যাই আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলাম কখনো এই ডালে কখনো ওই ডালে, কখনো এই ডালে কখনো এই ডালে, কখনো আওয়ামী লীগের সমর্থনে কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপি এই পর্যন্ত আওয়ামী লীগের সমর্থনে কখনো করেনি। আমাদের আওয়ামী লীগের 17 বছরের সময়ে আমাদের দাবি, সিম্পল দাবি ছিল একটা, যে তুমি একটা জেনুইন নির্বাচন দাও। আওয়ামী লীগ
নির্বাচন থেকে বাইরে থাকো, এটা আমরা বলি নাই। আমরা বলছি তুমি একটা জেনুইন নির্বাচন দাও। কিন্তু সে প্রতিটা নির্বাচনের সময় আওয়ামী লীগ করেছে কি, সে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান নিয়ে, পুলিশ, বিডিআর, আর্মি সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমরা বলছি একটা জেনুইন নির্বাচন দাও। যখনই জেনুইন নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সাথে, তখনই বিএনপি জিতেছে। তো এই জন্য আওয়ামী লীগ আসলো কি না আসলো, এইটার সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নাই। জামাতে ইসলামের অস্তিত্বের কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের সাথে। যেমন 79 তো জামাতও ছিল না, আওয়ামী লীগও ছিল। আওয়ামী লীগের সাথে বিএনপি নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে 78-এর রাষ্ট্রপতি নির্বাচনে জেনারেল এম এ ওসমানী ছিল আওয়ামী জোটের ক্যান্ডিডেট। উনি 84 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। উনি কোনোদিন বলেন নাই যে জিয়া ভোটে কারচুপি করেছে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে 79 ইলেকশনে আওয়ামী লীগ 40 সিট পেয়েছে। তো 2001 সালে আওয়ামী লীগ কয় সিট পেয়েছে? তো এই জন্য আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগকে অনেকবার হারিয়েছে। আওয়ামী লীগ শুধুমাত্র এই 17 বছর যখনই রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে ঝাঁপিয়ে পড়ার কোনো একটা ব্যবস্থা ছিল, তখন সে জিতেছে। এছাড়া আর কখনো কোনো সময় বিএনপি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বিএনপির উপরে জিততে পারেনি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনতে চায় জামাতে ইসলামকে দমন করার জন্য। এই বক্তব্যটি আদৌ সঠিক নয়। আমি আপনাকে আরেকটা কথা বলি যে 71 সালে ভাই যেটা বলেন যে 71 সালে এই যে জামাতের যে প্রায় ওই সময় 26% লোক ছিল স্বাধীনতা বিরোধী। জানেন যে মাসুদ ভাই, আমি একটু সংক্ষেপে 26% লোক ওই সময়ও 70 সালের নির্বাচনে 26% লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেয়। তো ওই 26% সহ জামাতে ইসলামের যে লোকগুলো ছিল, আমি আবার আপনাকে আলফালা প্রিন্টিং প্রেসের একজন জেনারেল ম্যানেজার ছিলেন কবির ভাই। তো কবির ভাইয়ের সাথে আমাদের তখন এই এরশাদের শেষের দিকে আলফালা প্রিন্টিং প্রেসে বিএনপি সব ছাপা হতো। তো কবির ভাইকে একদিন আমি জিজ্ঞেস করলাম যে কবির ভাই, এই 71 সালের পরে জামাতের লোকজন কোথায় লুকাইয়াছিল? বলে কেন? সবাই ইন্ডিয়ায় ছিল। জামায়াতে ইসলামী হিন্দ আছে না, আমাদের হিন্দের কাছে লুকানো ছিল সব। তো আমি আপনাকে বলি, বিএনপি কখনোই বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার বাইরে গঙ্গার উপকূলে আমরা আমাদের কোনো ঠিকানা রাখি নেই। আমাদের বিএনপি বাংলাদেশ থেকে বলে এই বিএনপি ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ, ন্যাশনালিস্ট পার্টি হিন্দ, এইরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আমরা মনে করি বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষ এখনও তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে যেভাবে মনে করতো তারা অভিভাবকত্বের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে মনে করে তাদের জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষ এখন মনে করে তারেক রহমানই বাংলাদেশের অভিভাবক।